গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখো আজকে আমি ঠাকুর ঘরে দাঁড়িয়ে আছি। ঠাকুর ঘরটাকে এতক্ষণ ধরে আমি গুছাচ্ছিলাম। তো একটা কথা তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তারপরে যে বিষয়টা তোমাদেরকে জানাবো আজকে, সেটা হচ্ছে আমি যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করি সেই স্ট্যান্ডটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তো আমি এখন হাত দিয়েই তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। তো দেখো, কাল হচ্ছে ষষ্ঠী, জামাই ষষ্ঠী, আবার এমনি ষষ্ঠীও। তো কালকে ঠাকুর ঘরে একটু পুজো আজা আছে। তো সন্ধ্যাবেলা আমি বেরিয়েছিলাম একটুখানি কেনাকাটা করার জন্য। তো কী কেনাকাটা করেছি কী করিনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি। আর আজকে সারাদিন কী কী করলাম আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি। তো আজকে সারাদিনে তো জানো নানান সমস্ত কাজ আমাকে একা হাতে সামলাতে হয়। আজকে তো শনিবার, নিরামিষ, তাই আজকে বিশেষ কিছু রান্না করিনি। আর এই গরমে বিশেষ কিছু রান্না করতে খেতে ভালোও লাগছে না। তো আমার তো নিত্য নৈমিত্তিক টক দইটা থাকেই। আর তার সঙ্গে ছিল ঢ্যাঁড়সের ভুজিয়া, আর ছিল পটল পোস্ত, আর লাল শাক ভাজা, আর ওই টক দই দিয়ে হয়ে গেছে। তো আর বিশেষ দুপুরবেলা কিছু রান্না করিনি। আর আকাশ ভীষণ জ্বালাচ্ছে, এত জ্বালাচ্ছে, এই নিম্নচাপ, এই ঝড় বৃষ্টি, এই তাই সব নিয়ে মানে খুব অসুবিধার মধ্যে রয়েছে বন্ধুরা। তো যাই হোক, তো আজকে বিকেলবেলা বাইরে থেকে আসার পর সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসার পরে আমি যা রান্নাবান্না করেছি সেটা হচ্ছে গরম গরম একটু লুচি করলাম, একটু আলুর তরকারি করলাম। আর কালকে ষষ্ঠীর জন্য একটু মিষ্টি কিনে নিয়ে এসেছি, সেইটা একটু আজকের জন্য নিয়ে এসেছিলাম। তো সেটা দিয়ে আজকে আমার রাতের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে ঠাকুর ঘরের জন্য, কালকে পুজোর জন্য আমি কী কেনাকাটা করেছি। ওই দেখো, ওই যে ঠাকুরের থালার মধ্যে শসা, কলা, আম, জাম, আর একটু মিষ্টি সমস্ত কিছু গুছিয়ে রাখা আছে। ওইখানে চিঁড়ে, মুরগি সব রাখা আছে। আর এখানে কিছু ফল এক্সট্রা ঠাকুরের জন্য লাগলে তখন কেটে নেওয়া হবে। ওই যে প্লাস্টিকটা আছে, ওই প্লাস্টিকটার মধ্যে সমস্ত কিছু কালকে গুছিয়ে রেখেছি, কালকে সকাল সকালই পুজোটা হবে বলে। আর একটু মিষ্টি নিয়ে নিয়েছি বন্ধুরা। তো কালকে তো আমাদের ভাত খাওয়া নেই, কালকে আমাদের চিঁড়ে, মুরগি, দই, মিষ্টি এসব খেতে হয়। আর ঠাকুরের ফল এসব দিয়ে কালকে আমাদের উপোস ভাঙতে হয় আর কি। তো ষষ্ঠী যাদেরই ছেলে মেয়ে আছে তারাই ষষ্ঠী করে। তো তোমরা এটা নিশ্চয়ই জানো, তো নতুন করে এটা আমার বলে দেওয়ার দরকার নেই। তো যেহেতু পুজোটা আমাদের আছে, সেই জন্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ব্যাপার। আর আজকে ঠাকুরঘর থেকে আমার এই ব্লগ চ্যানেলটা শুরু করার কারণ হচ্ছে এই ঠাকুর ঘরেরই সমস্ত কেনাকাটা করেছি বলে আজকে ঠাকুরঘর থেকেই সব কিছু দেখাচ্ছে। দেখো, তোমাদের কাছ থেকে আমি একটু সব দেখিয়ে দিচ্ছি। ওই যে ঠাকুরের ফল গরমভাবে রাখা আছে। আর এমনি ফুল টুল কিছু কেনা হয়নি, তো গাছের ফুল থেকেই মোটামুটি হয়ে যায়। তো ওই যে, আর এক্সট্রা কিছু জিনিসপত্র যেগুলো, সেগুলো তো বললাম। ওই চিঁড়ে, মুরগি, দই, মিষ্টি এইসব, ঠাকুরের একটু মিষ্টি, ফল, এইসবই কেনা হয়েছে। তো আজকে কী কী রান্না করেছি সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওটাকে আর বেশি দীর্ঘ করব না। আমার এই ভিডিওগুলো, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল বটনটাতে প্রেস করে দেবে, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমি পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব, কোনো নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর কাল তো ষষ্ঠী, কালকে সারাদিন কী করলাম না করলাম সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, আমি আর বেশি বকবক করছি না, আজ এইটুকুই। নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। সো টাটা বন্ধুরা, থ্যাংকস
ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। টাটা বন্ধুরা।